আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো সকল প্রকার গোপন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হার্বাল। সকল প্রকার গোপন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হার্বাল। অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বাল, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে গোপন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই গোপন সমস্যা বলতে আসলে কোনো রোগ নেই। রোগ হলো যৌন রোগ। এই যৌন রোগকে অনেক ভাই বোনে গোপন সমস্যা বলে থাকেন, আরও অনেক নাম বলে থাকেন। যৌন রোগকে অনেক ভাই বোনে বলে থাকেন যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, মেহ প্রমেহ, ক্ষয় রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গোপন সমস্যা, গুপ্ত সমস্যা, সহবাসে অক্ষমতা ইত্যাদি আরও অনেক অনেক নাম বলে থাকেন। মূল একটি কথা বললে হয় যৌন রোগ। এই যৌন রোগ বা গোপন সমস্যা যেটাই বলেন, স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি। দীর্ঘ 28 বছর পার করলাম আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই গোপন সমস্যা বা যৌন রোগ বা গোপন রোগ স্থায়ীভাবে চিকিৎসা পেতে হলে এই রোগটি মূলত আমরা সর্বপ্রথম জেনে নেব কেন হচ্ছে। মূলত এই যৌন রোগ বা গোপন সমস্যা হচ্ছে কারো হয় বার্ধক্যজনিত কারণে, কারো হয় দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে, দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে। মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যদি কোনো পুরুষ মহিলা দীর্ঘদিন থাকে, তারও এই যৌন রোগ বা গোপন সমস্যা হতে পারে। এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলে হতে পারে। হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয় রোগ, মেহ প্রমেহ রোগে দীর্ঘদিন ভুগলে এই যৌন রোগ বা গোপন সমস্যা হতে পারে। মা বোনদের ভিতরে সূতিকা, সাদস্রাব, অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা বোঝায়, এগুলায় যদি দীর্ঘদিন ভুগে, তারও এই যৌন রোগ বা গোপন সমস্যা হতে পারে। তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই যৌন রোগ বা গোপন সমস্যা বা গোপন রোগ হয়, এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয়। আমাদের কাছে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করে। আরেকটি হলো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে, তাদের যে যৌন রোগ হয়, তাদের যে ধ্বজভঙ্গ হয়, তাদের যে গোপন রোগ হয়, এগুলো সহজে সেরে তোলা যায় না। সেরে তোলা যায় না বললেই চলে। বিশেষ করে যে দুটি কারণ বললাম, আপনি এখানে অবগত থাকেন যে কোনো পুরুষ যদি তার স্ত্রী ছাড়া, কোনো মহিলা যদি তার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া,
এ কারণে যদি গনোরিয়া হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, তার যৌন জীবন বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যৌন জীবন। আরেকটি হলো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমৈথুন করে, আপনি এখানে অবগত থাকেন যে বিশেষ করে পুরুষরা যে হস্তমৈথুন করে, এই হাতের চামড়াটা কত শক্তিশালী। এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, হাতের চামড়ার কিছুই হবে না। আর পুরুষাঙ্গ তো সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি। এটির ভিতরে তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আগামোটা, গোড়া চিকন, বাঁকাতারা, নিস্তেজ, নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। ঠিকই একই রকমের সমস্যা বোনদের হস্তমৈথুনের কারণেও হয়ে থাকে। এর কারণে মূল যে সমস্যাটা হয়ে যায় সেটা হলো ধ্বজভঙ্গ, যেটাকে বলা হয় গোপন রোগের শেষ পরিণতি, দ্রুত বীর্যপাতের সমস্যা, উত্থানজনিত সমস্যা, সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক সমস্যা হয়। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে এক দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে, এক যৌন রোগের কারণে, এক অতিরিক্ত সহবাসে অক্ষমতার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে। হাজারো যুবকরা প্রবাস থেকে যে দেশে আসে না, হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে, হাজারো যুবকরা বিয়ে শাদী করার সাহসই পায় না। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনই ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে কোনো যা যা বুঝে কোনোটাই হবে না ইনশাল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন, আজই তো অবপরে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে স্থায়ীভাবে সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।